গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 29 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের ভোটার তালিকার বিশেষ সংশোধন, স্পেশাল রিভিশন, সংক্ষেপে এসআর নিয়ে এবার জল গড়ালো গুয়াহাটি হাইকোর্টে। এসআর প্রক্রিয়ার ফর্ম 7-এর ব্যাপক অপব্যবহার করা হচ্ছে, এ অভিযোগ নিয়ে গুয়াহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলো। হাইলাকান্দির বাসিন্দা তথা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী ফজলুজ্জামান মজুমদার এ মামলা দায়ের করেছেন। মামলার নং PIL 3/2026। এ মামলায় হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছে। এ মামলার পরবর্তী শুনানি আগামী 24 ফেব্রুয়ারি গ্রহণ করবে হাইকোর্ট। আইনজীবী ফজলুজ্জামান হাইকোর্টের কাছে নালিশ জানান, ব্যাপক অনিয়ম চলছে এসআর প্রক্রিয়ার, বিশেষ করে ফর্ম 7 নিয়ে। ফর্ম 7-এ দাখিল ও এর প্রক্রিয়াকরণে এমনকি পরিচয় গোপন রেখে ফর্ম 7-এ দাখিল করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে অভিযোগকারীর অজ্ঞাতে অভিযোগ দাখিল প্রক্রিয়া চলছে। আইনজীবী মজুমদার আরও বলেন, এসব ভুয়ো অভিযোগের শুনানিও ঠিকমতো হচ্ছে না। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনসহ সংশ্লিষ্ট নিয়ম লঙ্ঘন করে এসব অভিযোগের শুনানি গ্রহণ করা হচ্ছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন জানালেন প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। দিশপুরে রাজীব ভবনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রোশন ছেত্রীর হাতে আবেদনপত্র জমা দেন। এদিকে একে প্রতিক্রিয়ায় তিনি টিকিট পাবেন বলে আশা প্রকাশ করেন। দলের দীর্ঘ 4 দশক থেকে তিনি দলের একজন সামান্য কর্মী হিসাবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কোনো প্রলোভনের ফাঁদে পড়ে তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। 2016 সালে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পরও তিনি দলের সঙ্গ ছাড়েননি। প্রবল প্রতিকূল পরিস্থিতিতেও শক্ত হাতে দলের হাত ধরে রেখেছিলেন। দলীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ যখন দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেরুয়া রঙে গা ভাসিয়ে দিয়েছিলেন, তখনও তিনি শ্রীভূমি জেলায় শাসক দল বিজেপির সঙ্গে একা কুম্ভের মতো লড়াই করেছিলেন। কোনো শক্তির কাছেই তিনি মাথানত করেননি বলে দৃঢ়তার সঙ্গে বলেন রজত চক্রবর্তী। দুবার জেলা কংগ্রেস সভাপতি ছিলেন রজত চক্রবর্তী। উভয় সময়কালে তিনি দলের প্রচার প্রসারে যথাসম্ভব চেষ্টা করে গেছেন। বর্তমানে একজন সৈনিক হিসাবেও দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে দলীয় টিকিট প্রত্যাশী রজত চক্রবর্তী আরও বলেন, 2006 সালে তিনি দলীয় টিকিট প্রত্যাশীদের তালিকায় 1 নম্বরে ছিলেন, কিন্তু তৎকালীন সময়ে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ও দলীয় প্রাক্তন সাংসদ ললিতমোহন শুক্লবৈদ্যের অসহযোগিতার কারণে তিনি দলীয় টিকিট প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছিলেন বলেও জানান রজত চক্রবর্তী। এরপরও তিনি দলের সঙ্গ ছাড়েননি। দলীয় হাইকমান্ডও তার উপর ভরসা রেখে টিকিট প্রদান করবে বলে আশা প্রকাশ করেছেন রজত চক্রবর্তী। পরিবারের 4 জনের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার এলাকার কুটিবাড়িতে। একটি বাড়াবাড়ি থেকে স্ত্রী ও 2 শিশুকন্যার গলাকাটা দেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে গৃহকর্তার ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির নাম মানিক ব্যাপারী। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল 10টা পর্যন্ত ওই বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরই খবর দেওয়া হয় ভগবানগোলা থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকেই আটকে উঠেন সকলে। দেখা যায় বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী ও 2 মেয়ের গলাকাটা দেহ। আর ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মানিক ব্যাপারীর দেহ। এলাকাবাসীদের প্রাথমিক ধারণা, পারিবারিক কোনো বিবাদ বা মানসিক অবসাদের জেরে মানিক ব্যাপারী প্রথমে তার 2 মেয়ে ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন। পরিবারের সকলকে শেষ করে দিয়ে নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। তবে মানিক কেন এমন চরম পথ বেছে নিলেন তা নিয়ে গনিয়েছে রহস্য। খুবই শীঘ্রই চূড়ান্ত হবে মিত্রতা। শরিক দলের সঙ্গে কথাবার্তার 60% অগ্রগতি হয়ে গেছে। বাকি কথাবার্তাও খুবই শীঘ্রই শেষ হবে।
কাটিগড়ায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ। তার কথায় মিত্রতা নিয়ে বিজেপির ভেতরে ঝামেলা চলছে। অগপ ও বিজেপির মধ্যে চলছে টানাপুড়েন। অন্দরকন্দল দেখা দিয়েছে বিজেপির ভেতরেও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মধ্যেও বিরোধ রয়েছে। কিছুদিন আগে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকীয়ার কথাও শুনেছিলাম, কিন্তু কিছুদিন আগে দিলীপ শইকীয়ার কি একটা কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে। এরপর থেকে তার কথা শোনা যাচ্ছে না বলে মন্তব্য করেন এপিসিসি সভাপতি। তার কথায় কংগ্রেসের মিত্রতা ইতিমধ্যে 60% অগ্রগতি হয়ে গেছে। বাকি কথাবার্তাও খুব শীঘ্রই চূড়ান্ত হবে। মিত্রতা নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেন গৌরব গগৈ। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। বিশেষ করে কংগ্রেস শিবিরে একের পর এক নতুন মুখের আবির্ভাব দলীয় রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। সেই ধারাবাহিকতায় শ্রীভূমি জেলায় কংগ্রেস রাজনীতিতে এক নতুন নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি হলেন বিশিষ্ট সমাজসেবী বাপন শুক্লবৈদ্য। বহু সমর্থককে সঙ্গে নিয়ে বাপন শুক্লবৈদ্য সম্প্রতি গুয়াহাটির রাজীব ভবনে উপস্থিত হয়ে কংগ্রেসের প্রার্থী হিসাবে নিজের দাবিদার আনুষ্ঠানিকভাবে পেশ করেন। রাজ্যের কংগ্রেস নেতৃত্বের সামনে তিনি উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে আবেদন জানান। মঙ্গলবার তিনি শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে এসে জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাইস্তের হাতে নিজের প্রার্থিত্বের দাবিপত্র তুলে দেন। এদিন সাংবাদিকদের সম্মুখী হয়ে বাপন শুক্লবৈদ্য স্পষ্ট ভাষায় জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে নিজেকে তিনি একজন যোগ্য দাবিদার বলে মনে করেন। তিনি বলেন, কংগ্রেস হাইকমান্ড যদি আমার উপর আস্থা রেখে আমাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করে, তাহলে আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আগামী 1 ফেব্রুয়ারি রবিবার সোনাইবাজার মাল্টিপারপাস ভবনে সোনাই সঙ্গীত বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বরাকভিত্তিক যোগাসন এবং হিন্দি ও বাংলা নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে বেলা 10টা থেকে। মুখ্য আয়োজক এনামুল ইসলাম লস্কর জানান, সোনাই শহরে প্রথমবারের মতো বরাকভিত্তিক যোগাসন ও বহুভাষিক নৃত্য প্রতিযোগিতা হচ্ছে। শরীরচর্চা ও সুস্বাস্থ্যের লক্ষ্যে এই প্রতিযোগিতা হচ্ছে। তাছাড়া বরাকের প্রতিভা শিশু শিল্পীদের নিয়ে হিন্দি ও বাংলা নৃত্য প্রতিযোগিতাও হবে 2টি গ্রুপের মাধ্যমে। ক গ্রুপে থাকবে 12 বছর পর্যন্ত। ক গ্রুপ 12 বছর থেকে সবার জন্য ওপেন থাকবে। প্রতিযোগিতায় 4 মিনিটের একক যোগাসন ও নৃত্যের সময় এবং 5 মিনিটের গ্রুপ যোগাসন ও নৃত্যের সময় দেওয়া হয়েছে। প্রতিযোগীর পছন্দ যে কোনো যোগাসন ও নৃত্য পরিবেশন করতে পারবেন। ওই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিযোগীদের বিশিষ্ট নাট্যকার সাংস্কৃতিকর্মী প্রবীণচন্দ্র দাস স্মৃতি শংসাপত্র ও আকর্ষণীয় ট্রফি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সব প্রতিযোগীকে পুরস্কার দিয়ে সম্মান জানানো হবে বলে জানান এনামুল ইসলাম লস্কর ও নিহার দাস। কলিয়াবর অঞ্চলে হাতি তাড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বনরক্ষী। বন্যহস্তির হামলায় নিহত বনরক্ষীর নাম দিলীপ কৌর। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের আবহ সৃষ্টি করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্প্রতি কলিয়াবরের বনাঞ্চল ও আশপাশের গ্রামাঞ্চলে বন্যহস্তির উৎপাত বেড়ে গিয়েছিল। কৃষিজমি ও বসতবাড়িতে হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন বিভাগের একটি দল হাতি তাড়ানোর অভিযানে নামে। অভিযানের সময় হঠাৎই একটি বন্যহস্তি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং বনরক্ষী দিলীপ কৌরকে লক্ষ্য করে হামলা চালায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যহস্তির গতিবিধি নিয়ন্ত্রণ এবং মানবহাতি সংঘর্ষ রোধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে। দিলীপ কৌর ছিলেন একজন অভিজ্ঞ বনরক্ষী। তার আকস্মিক মৃত্যুতে বন বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।